ক্লাস 12 বাংলা তৃতীয় সেমিস্টার ভাষা বিষয়ের মধ্যে দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্ব অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষায় কমন পাওয়ার মতো এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আজকে আমি তোমাদের দেখাবো। দেখো, প্রথম কোশ্চিন এবং প্রতিটি প্রশ্নের পাশে দেখবে লেখা আছে, অপশন দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে। আমি পড়ছি, তোমরা শোনো। দেখো, ভাষাবিজ্ঞানে ধ্বনি কথাটির অর্থ কি? উত্তর হবে বাকধ্বনি। পরের কোশ্চিন, ধ্বনি হলো ভাষার লিখিত রূপ, না ইঙ্গিত রূপ, না উচ্চারিত রূপ, না অস্পষ্ট রূপ? উত্তর হবে উচ্চারিত রূপ। পরের কোশ্চিন, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো, এই চারটা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? উত্তর হবে ভাষার ধ্বনি স্তর নিয়ে আলোচনা। পরের কোশ্চিন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, আসবেই পরীক্ষায়, খণ্ডধ্বনির অপর নাম কি? উত্তর হবে বিভাজ্য ধ্বনি। পরের কোশ্চিন, ধ্বনি হলো, এই চারটা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে? উত্তর হবে ধ্বনি হলো ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক। পরের কোশ্চিন, ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক কিরূপ? কেমন আর কি? উত্তর হবে খুব সরল নয়। পরের কোশ্চিন, ভাষাবিজ্ঞানের কটি শাখায় বা ধ্বনি নিয়ে আলোচনা করা হয়? ভাষাবিজ্ঞানের কয়টি শাখায় ধ্বনি নিয়ে আলোচনা করা হয়? উত্তর হবে দুটি শাখায়। পরের কোশ্চিন, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আলোচিত হয় যেখানে, তা হলো? উত্তর হবে ধ্বনি বিজ্ঞান। পরের কোশ্চিন, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো প্রধানত গুচ্ছধ্বনি, না যুক্তধ্বনি, না বিভাজ্য ধ্বনি, না অবিভাজ্য ধ্বনি? উত্তর হবে বিভাজ্য ধ্বনি। পরের কোশ্চিন, অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে না, কোনটা অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে না? দৈর্ঘ্য, না শ্বাসাঘাত, না সুর তরঙ্গ, না ব্যঞ্জন ধ্বনি? উত্তর হবে ব্যঞ্জন ধ্বনি। পরের কোশ্চিন, বাংলা মৌলিক স্বরধ্বনি মোট কয়টি ও কি কি? মানে আমার মোট কয়টি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। অথবা এই প্রশ্ন, অথবা মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা কয়টি? এই দুটি প্রশ্নের উত্তর একটাই হবে। ওকে, উত্তরটি হবে 7টি। পরের কোশ্চিন, মুখের মান্য বাংলার ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? 27টি, 28টি, 29টি, না 30টি? উত্তর হবে 30টি। পরের কোশ্চিন, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কয়টি? 3টি, 8টি, 4টি, না 6টি? উত্তর হবে 4টি। পরের কোশ্চিন, বাংলা ব্যঞ্জন বর্ণের ক, চ, ট, ত, প বর্ণগুলিকে কি বলা হয়? এই চারটা অপশনের মধ্যে কি উত্তর হবে? উত্তর হবে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। পরের কোশ্চিন, বাংলা ব্যঞ্জন বর্ণের স, ফ, খ, ট, ছ বর্ণগুলিকে কি বলা হয়? এটা উত্তর হবে অঘোষ মহাপ্রাণ ধ্বনি। পরের কোশ্চিন, ব, দ, জ, ড, গ বর্ণগুলির উচ্চারণ প্রকার হলো, এই চারটা অপশনের মধ্যে কি উত্তর হবে? উত্তর হবে ঘোষ অল্পপ্রাণ। পরের কোশ্চিন, ধ, ঝ, ভ, র, ঘ বর্ণগুলি উচ্চারণ প্রকার কিরূপ? চারটা অপশন দেখো, চারটা অপশনের মধ্যে উত্তর কি হবে? উত্তর হবে এই ধ্বনিগুলি সব কিন্তু ঘোষ মহাপ্রাণ ধ্বনি। পরের কোশ্চেন, এবং তোমরা জানো আমি পরীক্ষা নিয়েছিলাম, এই পরীক্ষা এটা দিয়েছিলাম, একটি উষ্ণ ধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে স, মানে তালিবাস স। পরের কোশ্চেন, একটি তাড়িত ধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে রয়শূন্য র। পরের কোশ্চেন, র ধ্বনিটি কি জাতীয় ধ্বনি? কম্পিত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, উষ্ণ ধ্বনি, না তাড়িত ধ্বনি? র ধ্বনিটির উত্তর হবে কম্পিত ধ্বনি। পরের কোশ্চেন, ল ধ্বনিটি কোন ধরনের ধ্বনি? পার্শ্বিক ধ্বনি, নাসিক্য ধ্বনি, কম্পিত ধ্বনি, না উষ্ণ ধ্বনি? ল ধ্বনিটির উত্তর হবে পার্শ্বিক ধ্বনি। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি বাকযন্ত্রের অন্তর্গত নয়? উত্তর হবে কর্ণ। পরের কোশ্চেন, এবং এই প্রশ্ন পরীক্ষা দিয়েছিলাম, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে কি বলা হয়? যুক্তধ্বনি, সহধ্বনি, দ্বিতত্ব ধ্বনি, না গুচ্ছধ্বনি? উত্তর হবে গুচ্ছধ্বনি। পরের কোশ্চেন, উচ্চারণ স্থান অনুসারে ক, খ বর্ণ দুটিকে কি বলা হয়? উত্তর হবে কণ্ঠবর্ণ। পরের কোশ্চেন, প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে, যে বর্ণগুলি উচ্চারণ স্থান অনুসারে অষ্টবর্ণ, মানে কোন কোন ধ্বনিগুলি অষ্টবর্ণের মধ্যে পড়ে? উত্তর হবে প এবং ব। পরের কোশ্চেন, ভাষার বাগধ্বনিগুলি সেই ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করে? উত্তর হবে ধ্বনিতত্ত্ব। পরের কোশ্চেন, শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুরতরঙ্গ এগুলি কি? এগুলি কোন ধ্বনি? বিভাজ্য ধ্বনি, না অবিভাজ্য ধ্বনি, না স্বরধ্বনি, না ব্যঞ্জন ধ্বনি? উত্তর হবে অবিভাজ্য ধ্বনি। পরের কোশ্চেন, বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হবে 200টিরও বেশি। পরের কোশ্চেন,
বাংলায় 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হবে 8টি। পরের কোশ্চেন, বাংলায় 4টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হবে 1টি। পরের কোশ্চেন, 3টি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হবে 2টি। পরের কোশ্চেন, যে ব্যঞ্জন ধ্বনিগুলির সমাবেশগুলি শব্দের আদিতে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে কি বলা হয়? উত্তর হবে যুক্তধ্বনি। তাহলে যুক্তধ্বনি কাকে বলে এখান থেকে পড়ে নেবে। পরের কোশ্চেন, দোল বা শব্দসীমার অপেক্ষাকৃত লম্বচ্ছেদকে কি বলে? শ্রুতরঙ্গ, শাসাঘাত, জ্যোতি না হচ্ছে দৈর্ঘ্য? এর উত্তর হবে জ্যোতি। পরের কোশ্চেন, একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত জোর দিয়ে উচ্চারণ করাকে কি বলে? এটার উত্তর হবে শাসাঘাত। পরের কোশ্চেন, বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলা হয়? উত্তর হবে সুর তরঙ্গ। পরের কোশ্চেন, শাসাঘাতের উপস্থিতি পুরো দল জুড়ে যে কোনো নির্দিষ্ট ধ্বনিত নয়, তাই একে বলা হয়? উত্তর হবে অবিভাজ্য ধ্বনি। এটা ধ্বনি হবে। ওকে। পরের কোশ্চেন, যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণ ন্যূনতম পার্থক্য বর্তমান থাকে তাকে কি বলে? উত্তর হবে ন্যূনতম শব্দজড়। পরের কোশ্চেন, এক দলের অন্তর্গত ব্যঞ্জন সমাবেশকে কি বলা হয়? উত্তর হবে যুগ্মধ্বনি। পরের কোশ্চেন, বিভাজ্য ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 2 ভাগে। পরের কোশ্চেন, একক প্রয়াসে উচ্চারিত ব্যঞ্জন বা ব্যঞ্জন সমষ্টিকে কি বলে? এটার উত্তর হবে দল। পরের কোশ্চেন, ধ্বনি উচ্চারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 4টা অপশন মধ্যে কি উত্তর হবে? উত্তর হবে ফুসফুস। পরের কোশ্চেন, ধ্বনি পরিবর্তনের একটি রীতি হলো। এই 4টা অপশন মধ্যে কোনটা উত্তর হবে? উত্তর হবে ধ্বনির বিপর্যয়। পরের কোশ্চেন, ধ্বনি পরিবর্তনের রীতি কয়টি? 3টি, 4টি, 5টি না 6টি? তার ধ্বনি পরিবর্তনের রীতি হচ্ছে 4টি। পরের কোশ্চেন, অপিনীতির পরবর্তী স্তরের নাম কি? মধ্য স্বরাগম না স্বরসংকেতি না অভিশ্রুতি না স্বরাগম? এটা উত্তর হবে অভিশ্রুতি। পরের কোশ্চেন, ব্যঞ্জন সংগতির অপর নাম কি? এটা ব্যঞ্জন সংগতি হবে। ব্যঞ্জন সংগতির অপর নাম কি? উত্তর হবে সমীভবন। পরের কোশ্চেন, সমীভবনের প্রকার কয়টি? উত্তর হবে 3। সমীভবন 3 প্রকার। পরের কোশ্চেন, ই বা উ ধ্বনিকে স্বস্থানের পূর্বে উচ্চারণ করার রীতিকে কি বলা হয়? এটা আমরা ক্লাস 9-এও পড়েছি। এটা হচ্ছে অপিনিহিতি। পরের কোশ্চেন, কোন শব্দের শুরুতে নতুন স্বরের আগমন হলে তাকে কি বলা হয়? উত্তর হবে আদি স্বরাগম। পরের কোশ্চেন, শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জনকে ভেঙ্গে লেখা রীতিকে কি বলা হয়? উত্তর হবে স্বরভক্তি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরের কোশ্চেন, পাশাপাশি অবস্থিত দুটি ভিন্ন ব্যঞ্জন সমব্যঞ্জনে পরিণত হলে তাকে কি বলে? এর উত্তর হবে সমীভবন। পরের কোশ্চেন, সমাক্ষর লোপের একটি উদাহরণ দাও। এই 4টা অপশন মধ্যে কোনটা উত্তর হবে? উত্তর হবে ছোট কাকা থেকে ছটকা। পরের কোশ্চেন, পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন পরস্পর স্থান পরিবর্তন করলে তাকে কি বলে? উত্তর হবে ধ্বনি বিপর্যয়। পরের কোশ্চেন, কালি থেকে কাইল এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতি? এটা উত্তর হবে অপিনিহিতি। পরের কোশ্চেন, অপিনিহিতির প্রচলন কোথায় বেশি দেখা যায়? উত্তর হবে পূর্ববঙ্গে। পরের কোশ্চেন, বিপর্কর্ষ শব্দের অর্থ কি? এটাও ইম্পর্টেন্ট খুব। উত্তর হবে ব্যবধান। পরের কোশ্চেন, মাছুয়া থেকে মেছো এটা ধ্বনি পরিবর্তনের কোন রীতি? এটা উত্তর হবে অভিশ্রুতি। পরের কোশ্চেন, ভক্তি থেকে ভক্তি ধ্বনি পরিবর্তনের এটা কোন রীতির মধ্যে পড়ে? এটা উত্তর হবে স্বরভক্তি। পরের কোশ্চেন, সকাল থেকে সকাল ধ্বনি পরিবর্তনের কোন রীতির মধ্যে পড়ে? এটা হবে ব্যঞ্জনদিত্য। পরের কোশ্চেন, মধ্য স্বরলোপের অপর নাম কি? খুব ইম্পর্টেন্ট, সম্পর্কর্ষ। উত্তর হবে সম্পর্কর্ষ। ওকে। আর এই নোটসগুলি তোমরা যদি কেউ নিতে চাও এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমি লিঙ্ক দিয়ে রেখেছি এই নোটসগুলি। হ্যাঁ, ওই লিঙ্কটা ক্লিক করলে ডাইরেক্ট তোমরা এই নোটসগুলি তোমরা পেয়ে যাবে। ওকে। আচ্ছা, পরের কোশ্চেন, যৌগিক স্বরধ্বনির একটি উদাহরণ দাও। যৌগিক স্বরধ্বনি খুবই আসে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যৌগিক স্বরধ্বনির উদাহরণ কি? ওকে। এই নোটসগুলি তোমরা যদি কেউ নিতে চাও এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু লিঙ্কটা ক্লিক করলে ডাইরেক্ট নোটসগুলো তোমরা পেয়ে যাবে। এর উত্তর হবে ওই। পরের কোশ্চেন, দোলের উচ্চারণের স্বরধ্বনির দৈর্ঘ্যকে কি বলে? উত্তর হবে দৈর্ঘ্য। অর্থের পার্থক্য করতে পারে না, সহধ্বনি, গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি না যুগ্মধ্বনি? এটা উত্তর হবে অর্থের পার্থক্য করতে পারে না, সহধ্বনি। পরের কোশ্চেন, স্বরভক্তির অপর নাম কি? এটাও আসে পরীক্ষা খুব। স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপর্কর্ষ। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এটা উত্তর হবে বিপর্কর্ষ। পরের কোশ্চেন, যৌগিক স্বরের অপর নাম কি?
যৌগিক স্বরের অপর নাম। সন্ধ্যাক্ষর পরীক্ষায় অপশনে যদি থাকে সন্ধ্যাক্ষর তাহলে সন্ধ্যাক্ষর উত্তর হবে, যদি অপশনে থাকে যুগ্মক্ষর তাহলে যুগ্মক্ষর উত্তর হবে, এবং অপশনে যদি থাকে দ্বিস্বরধ্বনি তাহলে দ্বিস্বরধ্বনি উত্তর হবে। এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এই অধ্যায়ে এমসিকিউ প্রশ্ন উত্তর দেখিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।